প্যারিসের ব্যস্ত সড়কে হঠাৎই নেমে আসে আতঙ্ক। হাতে দুটি বড় রান্নাঘরের ছুরি নিয়ে এক ব্যক্তি পথচারীদের লক্ষ্য করে হামলা শুরু করে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে চিৎকার আর দৌড়ঝাঁপ। ঘটনাটি ঘটে ফ্রান্সের রাজধানীর পোর্তো দ্য ক্লিশি এলাকায়, যেখানে 3 নারী ছুরিকাঘাতে আহত হন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় হামলাকারীকে ঘিরে আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। পরে কয়েকজন সাহসী পথচারী এগিয়ে এসে তাকে প্রতিরোধ করেন। এতে আরো বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। এরপর ঘটনাস্থলে থাকা দায়িত্বের বাইরে থাকা এক পুলিশ কর্মকর্তা তাকে আটক করেন। ফরাসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী আহত 3 নারীর বয়স 19, 24 এবং 36 বছর। তাদের মধ্যে 2 জন গুরুতর আহত হলেও চিকিৎসাধীন রয়েছেন এবং বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। আটকের সময় হামলাকারী দাবি করে সে নাকি আল্লাহর নির্দেশে এই হামলা চালিয়েছে। তবে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরা নুনেজ বলেছেন, সন্দেহভাজনের বক্তব্য ছিল অসংলগ্ন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এ কারণে এখনই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করা হয়নি। ফ্রান্সের জাতীয় সন্ত্রাস বিরোধী প্রসিকিউটর দপ্তর বিষয়টি পর্যালোচনা করছে এবং হামলাকারীর পরিচয়, মানসিক অবস্থা ও সম্ভাব্য উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। প্যারিসের এই ঘটনায় আবারও জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তের অগ্রগতির ওপরই নির্ভর করবে এটি বিচ্ছিন্ন সহিংসতা নাকি অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত হামলা ছিল।